কৃত্য দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে নদী সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও নদী পর্যবেক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে গোমতী, মেঘনা ও কাঠেরা নদীর মোহনায় ইঞ্জিন চালিত নৌকায় প্রায় ২০ জনের একটি দল নদী পর্যবেক্ষণ এবং নদীর সার্বিক অবস্থা পর্যালোচনা করেন। পরে নদী বিষয়ক আলোচনা সভা ও ইফতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নদী বিশেষজ্ঞ কাজী মোস্তফা কামাল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন জাতীয় পরিষদের সদস্য ও জাতীয় পরিবেশ পদক ও জাতীয় কৃষি পদকপ্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পর্টেন্ট পারসন মতিন সৈকত। ব্রাজিলে 1997 সালে নদী কৃত্য দিবস প্রথম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সেই থেকে বৈশ্বিকভাবে নানা দেশে নানাভাবে নদী হচ্ছে আমাদের জীবন, নদী হচ্ছে আমাদের প্রাণ, নদী হচ্ছে আমাদের অস্তিত্ব। বাংলাদেশ নদীমাতৃক দেশ, হাজারো নদী বাংলাদেশকে ঘিরে রেখেছে জালের মতো। বিশাল বড় বড় নদীর পাশাপাশি ছোট ছোট নদী, খাল, বিল, হাওর, জলাশয়, তারপরে জলের আধার বিভিন্ন ভাবে বাংলাদেশটাকে নাতিশীতোষ্ণ এত সুন্দর করে রেখেছে পানির কারণে। কারণ পানির মতো সুন্দর পৃথিবীতে আর কোনো জিনিস নেই। আর এই পানি থেকেই প্রাণের অস্তিত্ব, জীবনের অস্তিত্ব। আজকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে মেঘনা, গোমতী, কাঠালিয়া নদীর মোহনায় আজকে নদী পর্যবেক্ষণ, নদীর শরীর স্বাস্থ্য কিরকম আছে, নদী কেমন আছে, এটা দেখার জন্য আমরা দলে বলে সবাই একসাথে বেরিয়েছি। এবং নদীগুলো দেখে কোথাও কোথাও আমাদের খুব আনন্দ লাগে, আপ্লুত লাগে। যেখানে পানি দেখি, স্বচ্ছ জোয়ার দেখি, জলধারা দেখি, সেখানে নদী দেখে আমাদের তৃপ্তি পায়। আর যেখানে নদী শুকিয়ে মরে মরে অবস্থা, সেখানে নদীগুলিকে দেখলে আমাদের কষ্ট হয়। অসুস্থ, রুগ্ন এবং ভয়াবহ কঠিন পরিস্থিতিতে নদীগুলি পড়ে গেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ এমন একটি দেশ, এটি একটি বাটির দেশ। সব নদীর উৎপত্তি উজানে, এবং উজান থেকে আসা নদীগুলোর প্রায় আন্তর্জাতিক নদী হচ্ছে বাংলাদেশের 57টা, তার মধ্যে 54টা নদী বিশাল ভারতবর্ষ থেকে আমাদের দেশে প্রবেশ করেছে, আর 3টি নদী আমাদের মিয়ানমারের সাথে সম্পৃক্ত। এই যে নদীগুলো, এগুলো যদি স্বাভাবিক জলধারা ঠিক থাকে, তারপর আন্তর্জাতিক ক্ষেত্রে নদী নিয়ে সালিশ করা, নদীর পানি যেন আমরা সঠিকভাবে পাই, আর আমরা আমাদের পরিবেশকে যেন আমরা দখল দূষণ না করে পরিবেশকে যেন আমরা ভয়াবহ পরিস্থিতিতে ঠেলে না দিই। পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আসুন সকলে মিলে আমাদের দেশ রক্ষা করি, পরিবেশ রক্ষা করি, নদ নদী, খাল, বিল, জলাশয় রক্ষা করি। সকলকে আজকের এই নদী কৃত্য দিবস আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। প্রধান অতিথির বক্তব্যে মতিন সৈকত বলেন, খাল নদী রক্ষায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। নদীর সীমানা চিহ্নিত করে বিলবোর্ড ও সাইনবোর্ডের মাধ্যমে নদীর উৎস, উৎপত্তি, পতনমুখ, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা ও মানচিত্র তুলে ধরলে সচেতনতা বাড়বে এবং নদী রক্ষায় মানুষের আগ্রহ সৃষ্টি হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট রাসেল রাফি। অভিনন্দন জানাচ্ছি, আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা দাউদকান্দি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে আপনারা এসেছেন এবং আমাদেরকে এসে আনন্দিত করেছেন। এতে বক্তব্য দেন বাপা দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার, উপদেষ্টা কবি খন্দকার আল মামুন, অধমপাই ফোরাম অব বাংলাদেশের সভাপতি সাংবাদিক মোহাম্মদ হানিফ খান, কবি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, উপদেষ্টা নিবাস ঘোষ, প্রভাষক মোহাম্মদ ওহিদুর রহমান, প্রভাষক মোহাম্মদ সোহেল রানা, পল্লী চিকিৎসক মাইদুল ইসলাম, শিক্ষক মোহাম্মদ আমিনুল হক, শিক্ষক মোহাম্মদ বশির প্রধান, ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর হোসেন, সমাজকর্মী মোহাম্মদ জীবন তালুকদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা ফারুক কামাল প্রমুখ। এ সময় বাপা দাউদকান্দি উপজেলা শাখার উপদেষ্টা কবি মোহাম্মদ আলী আশরাফ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফুল ইসলাম ও মোহাম্মদ মজনু পারভেজ সহ স্থানীয় পরিবেশ কর্মী ও সচেতন নাগরিকরা। উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং এই সংগঠনের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে আজকে যে একটা অনুষ্ঠানে আমরা সকলে আসছি, সত্যিকার অর্থে আমরা একটা একেবারে পরিবেশ বান্ধব, যেখানে যা আজকে যেই জিনিসটা দরকার ঠিক ওই জিনিসটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। ঠিক ওই নদীতে এবং ট্রলারে আমরা অবস্থান করছি। এই জন্য আজকের
এই সংগঠনের এই আয়োজন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। এবং আগামীতে আমরা এই পরিবেশ আন্দোলন আরো ব্যাপক আকারে বিভিন্ন আনাচে কানাচে আমাদের কার্যক্রম সম্পৃক্ততা করব, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দাউদকান্দি থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম, ট্রু ভিশন টিভি।